আবারও তেতে উঠল রানীনগর, কিন্তু এবার বিরোধী দল নয়, নিজেদের গোষ্ঠীকন্দলে মঙ্গলবার সকালে রক্তাক্ত হলেন তৃণমূলের এক নেতা। হাত তো রক্তে রাঙা, ডোমকলে সন্ত্রাস করেছেন, রানীনগরে সন্ত্রাস করেছেন। আপনি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতিকে দিয়ে রানীনগরে সন্ত্রাস করতে চাইছেন। তৃণমূলের রানীনগর 2 গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। গুরুতর জখম রানীনগর 2 গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসান। রক্তাক্ত অবস্থায় সমাজ মাধ্যমে লাইভ করে আঙুল তুললেন রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের দিকে। চলুন শুনে নেওয়া যাক তার অভিযোগ। আমি আপনাকে বলি, আমার এই মাথা ফাটা, হাত ভাঙা, পুরো বডিতে আক্রমণ করেছেন পিস্তল দিয়ে, হাতের লাঠি দিয়ে, হাতুড় দিয়ে, কাচের বয়ম দিয়ে। যাদেরকে আক্রমণ করতে পাঠিয়েছিলেন সে রাজীব, নান্টু, আকাশ, আরো যারা ছিল ওখানে, টিঙ্কু, দুলাল, যারা ছিল তাদেরকে দিয়ে আপনি রানীনগর মানুষের কণ্ঠরোধ করতে পারবেন না। আপনার তোলাবাজি পঞ্চায়েত সমিতিকে মিলে নিয়ে যে তোলাবাজি সংগঠিত করছেন, সেই তোলাবাজির বিরুদ্ধে এই রক্ত কথা বলবে। এই রক্ত রানীনগরের মানুষ মেনে নেবে না। গত গ্রাম পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়েছিল রানীনগর, আর বিধানসভার অনেক আগেই আবারও তেতে উঠেছে সীমান্তের ওই এলাকা। দলে কোণঠাসা শাহ আলম সরকার আবারও মাথাচাড়া দিচ্ছেন রানীনগরের মাটিতে। মিজান হাসানের আক্রান্ত হওয়া নিয়ে কি বলছেন শাহ আলম, শোনাবো আপনাদের। আজকে সকালবেলাতে এই ঝড়ো মণ্ডলের এবং ওই যে টিঙ্কু, এদের আবার আমার আজকে যে মার্ডার কেস, সেই কেসের আবার সাক্ষী আছে, সেই সাক্ষীতে কোর্টে উপস্থিত আছে। অলরেডি আমরা কোর্টকে জানিয়েছি যে এরা সকালবেলাতে 9:30টার সময় মারধর করার পর আবার কোর্টে উপস্থিত হয়েছে। অলরেডি আমরা পিপির মাধ্যমে কোর্টকে জানানো হয়েছে এবং কোর্ট বলেছে যে আগে এই কেসের সঙ্গে তো ওটা যুক্ত নয়, এটা এফআইআর হোক, তারপর আমরা দেখবো। মানে ওরা চালাকি করে এখানে মারার পর আবার কোর্টে কখন গিয়েছে 12টার সময়। 12টার সময় অলরেডি এখানে ছিল, তবে সাক্ষী 3টে থেকে হয়েছে। যথারীতি এখান থেকে বাইকে গিয়ে কোর্টে উপস্থিত হয়েছে। ওরা বোঝাতে চাইছে যে আমরা এখানে ছিলাম না, সেটা আমরা কোর্টকে অলরেডি জানিয়েও দিয়েছি। আর যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মিজান হাসান, সেই রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের বক্তব্য শুনুন এবার। দেখুন, কোনো রকম ভাবে আমাদের দল যুক্ত নেই। সকালবেলায় চায়ের দোকানে ঝামেলাটা হয়েছে। এখন কি কারণে হয়েছে সেটা পুলিশকে আমরা বলেছি বিষয়টা তদন্ত করে দেখতে। তো এটা দায়িত্বের সঙ্গে বলছি, আমাদের দল এতে যুক্ত নেই। নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। এখন কেন এরকম করছে, কি কারণে করছে সেটা পুলিশ দেখুক। ভোট এলে এগুলো হয়। ভোট এলে অনেকের অভিযোগ হয়, অনেক হয়। এর আগে লোকসভা ভোটের আগে লোকসভা সাংসদের সম্পর্ক বলেছিল, আবু তাহেরের সম্পর্ক এই বলেছিল। ভোট এলে বলে এরকম বিভিন্ন অভিযোগ করে, আবার ভোট হয়ে গেলে তখন আবার থেমে যায়।